আসলে আওয়ামী লীগ একটু দুর্বল দল। সিরাজগঞ্জের ঘটনা একটা বলি আপনাকে, ওইখানে আওয়ামী লীগের প্রার্থী থানায় গেছে, আরেক প্রার্থীর লোক এসে থানার মধ্যে পিটাইছে। সিদ্ধান্ত না মানলে আপনি কি করবেন? বের করে দিবেন। আমরা উপজেলা নির্বাচন প্রসঙ্গে কথা বলছিলাম, দুই আলোচকের বক্তব্য শুনলাম। উপজেলা নির্বাচন যে দুই দলকে বেকায়দায় ফেলেছে এটা আসলে স্পষ্ট। সেই জায়গা থেকে জনগণকে নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে কিনা? দুই দলকে বেকায়দায় ফেলেছে এটা আপনার কাছে কিভাবে স্পষ্ট হইল? এটা তো আমার কাছে স্পষ্ট না। বিএনপিকে কিভাবে বেকায়দায় ফেলেছে বলেন তো আমাকে? বিএনপি বলেছে এই সরকারের অধীনে আমি কোনো নির্বাচনে যাব না। আমরা বিএনপি যায় নাই, তো বিএনপি বেকায়দায় কিভাবে পড়লো আমি তো বুঝতে পারছি না। বরঞ্চ বলতে পারেন সরকারি দলকে বেকায়দায় ফেলেছে, কারণ সরকারি দল ওই উপজেলা নির্বাচনটা যেভাবে যেভাবে করতে চেয়েছে কোনোভাবেই তারা পারে নাই। তারা অনেকগুলো অপশন দিয়েছে। প্রথম অপশন দিয়েছে যে আমরা কোনো প্রতীক দেব না। ভালো কথা, তারা আশা করেছে এটা না দিলে পরে সমস্ত আওয়ামী লীগের লিডাররা নির্বাচনে আসবে এবং প্রচুর ভোটার আসবে। সেটা হয়নি। যে ভোটারের হার দেখানো হয়েছে এটাকে প্রচুর এই শব্দ দিয়ে এটাকে মানে আপনার মূল্যায়ন করতে পারবেন না, আপনার চিহ্নিত করতে পারবেন না। আমরা সব সময় জানি যে সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোটার বেশি আসে, এখানে কম এসেছে। বেকায়দা আওয়ামী লীগ পড়ছে। আওয়ামী লীগ যা যা বলেছে তারপরে যে ঘোষণাগুলি দিয়েছে একটা তো তারা স্থির থাকতে পারে নাই। বেকায়দা আওয়ামী লীগ পড়ছে। এই নির্বাচনে বরং প্রমাণ হয়ে গেছে আসলে আওয়ামী লীগ একটু দুর্বল দল। আওয়ামী লীগ কেবল একটা জায়গায় সবল, সেটা কোথায়? যেখানে তারা পুলিশ ব্যবহার করতে পারে, পুলিশ দিয়ে বিএনপিকে পিটাইতে পারে, পুলিশ দিয়ে ছোট ছোট বামপন্থী দলগুলোকে পিটাইতে পারে। এই জায়গায় তারা খুব সফল। যেখানে পুলিশের কোনো ব্যবহার নাই, যেমন এখানে কি হয়েছে, আওয়ামী লীগের দুই প্রার্থী, সিরাজগঞ্জের ঘটনা একটা বলি আপনাকে, ওইখানে আওয়ামী লীগের প্রার্থী থানায় গেছে, আরেক প্রার্থীর লোক এসে থানার মধ্যে পিটাইছে। পুলিশ নীরব দর্শক। কোন পুলিশ কি করবে? পুলিশ কাকে ধরবে? কাকে ধরবে সে কি করে বুঝবে যে এই লোকের কোন জায়গায় পর্যন্ত লোক আছে? তার তো এখানে বদলে হয়ে যাবে, অথবা চাকরি চলে যেতে পারে, সাসপেন্ড হইতে পারে। তো সে চুপ। কিন্তু ওখানে যদি বিএনপির কেউ থাকতো তাহলে ভাবেন তো তার কি অবস্থা হইতো? তার 14 গোষ্ঠী থাকতো দরের উপরে। কাজে আওয়ামী লীগের যে সক্ষমতাটা, আওয়ামী লীগ যে একটা শক্ত এবং ক্ষমতাধর একটা পলিটিক্যাল পার্টি, এটা কেবলমাত্র প্রমাণ করতে পারে যেখানে সে পুলিশকে ব্যবহার করতে পারে, সেখানে আর কোথাও পায় না। এটা প্রমাণ হয়ে গেল এবার। কিন্তু যেটা আপনি বলছিলেন যে বিএনপি বেকায়দায় পড়েনি, তাহলে বিএনপিকে কেন আসলে গণহারে বহিষ্কার করতে হলো? কোনটা? ওই শুনেন, বিএনপিকে সিদ্ধান্ত দিয়েছে, সে সিদ্ধান্ত তার দলের কিছু লোক মানেনি। আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত দিয়েছিল, সেটাও তার দলের কিছু লোক মানেনি। সিদ্ধান্ত না মানলে আপনি কি করবেন? বের করে দিবেন। যে সিদ্ধান্ত না মানার পর তাদের উপর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে সে বেকায়দায় কেমনে পড়লো? যে শাস্তির ব্যবস্থা করতে না পারে, যে নিজের আদেশ আবার নিজেকে গিলতে হয়, সে বেকায়দায় পড়ে। বেকায়দায় কে বললো? বরঞ্চ বিএনপি বলবে কিছু দুষ্ট গরুকে আমি বের করে দিয়েছি। দিতেই পারে। এটা পৃথিবীর কোন দলে বহিষ্কার করে না? সবাই ওইভাবে বিএনপি বহিষ্কার হয় না, বেকায়দায় পান। বিএনপি বেকায়দায় পড়ে নাই। বাট বিষয় যেটা হলো, মানে আমাদের সাধারণ মানুষের যে ফিলিংসটা, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সাধারণ মানুষ আনহ্যাপি। কেন আনহ্যাপি? সে ভোটটা দিতে পারছে না। ভাই নির্বাচন জিনিসটা কি বলেন তো? নির্বাচনের বেসিক জিনিসটা কি? একটা এলাকার লোক, কিছু ভোটার, খুব সাধারণ মানুষ, সে এই দিনে সে নির্বাচন করবে আমি কাকে চাই কাকে চাই না, কাকে বেশি চাই কাকে কম চাই, কাকে একেবারেই চাই না। এই নির্বাচন করার জন্য তারা ভোট কেন্দ্রে যায়নি। কেন যায়নি? তারা জানে আমি যাকে চাই তার নাম আমি ব্যালট পেপারে পাবো না।